হ্যালো বন্ধুরা, রান্নাঘর থেকে শুরু করছি। কি করি বলুন তো? কাল সারা রাতে একটু ঘুমোতে পারিনি, কারেন্টটা এত বিরক্ত করছে না, ঘুমোতেই পারিনি। তো সকালে দেরি করে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে সোজা রান্নাঘরে। এখনও কিছু খাওয়া হয়নি, কিছু খাইনি। রাতে সত্যি কারেন্টটা খুব বিরক্ত করছে, মানে এত গরম, যেমন গরম তেমন কারেন্টের বিরক্ত। তো রাতের বেলায় বৃষ্টি হয়েছিল, রাতে নাকি সকালের দিকে আর কি, হ্যাঁ বৃষ্টি হয়েছিল। এখন আবার সেই দুমদুমে একটা ভাব, তবে কারেন্ট আছে। তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আগে, ভাত বসিয়ে এখনও সবজি কাটা হয়নি, সবজিগুলো কাটতে হবে। এই তো অন্বেষার বাবা এনেছে ধুন্দল, মাঝে মধ্যেই এগুলো নিয়ে আসে। এগুলোতে নাকি অ্যালার্জি নেই, তাই এগুলো খেলে নাকি আমার কোনো অসুবিধা হবে না, এই কারণে এগুলোই নিয়ে আসে। এখানে ধুন্দল আছে, পটল আছে। তো আমি রান্না বসিয়েছি, ভাতটা বসিয়ে তারপর হচ্ছে দেখি কী রান্না করা যায়, ওগুলো গোছাবো। হ্যাঁ দেরি হয়ে গেছে, সকালে মানে সকালেই ঘুমটা পেয়েছে, রাতে ভালো করে ঘুমাতে পারিনি। কারেন্ট থাকে না, মানে কারেন্ট গেলে তো আর আসে না, খুব জ্বালিয়েছে কারেন্টে। তো এই তো এখানে ভাত বসিয়েছি, আর ওখানে হচ্ছে সব তরকারি, সব সবজি রাখা আছে, ধুন্দল, তারপর পটল, আর এখানে মাছ, মানে মাছের মুড়ো, মাছও আছে আর মাছের মুড়োও আছে। হ্যাঁ তো ওদের বাপ মেয়ের জন্য মাছের মুড়ো হবে না? তো মাছের মুড়ো রান্না করছি, দেখি কী দিয়ে রান্না করা যায়। আলু দিয়ে করবো? আলু দিয়ে রান্না করি নাকি? হ্যাঁ, আলু দিয়ে মাছের মুড়ো রান্না করি। আর এগুলো কিছু রান্না করব না, পটল ভাজবো, পটল ভাজি করি, ব্যাস। কুমলি শাক আর রান্না করছি না, কুমলি শাক থাক, ওখানে আছে, আবার রেখে দেবো ফ্রিজে। অন্বেষা ওখানে পড়তে বসে গেছে, আর বাইরে তো বন্ধুরা দুমদুমে ভাব, মেঘ করছে, বৃষ্টি হবে কি না কে জানে। কোথাও এক ফোঁটাও বাতাস নেই, মানে চুপ করে আছে, আর খুব গরম। হ্যাঁ তো অন্বেষা সকালে রুটি খেয়েছে, রুটি খেয়ে তারপর পড়াশোনা করছে। আর এই তো একটু একটু রোদ দেখা যাচ্ছে, হবে কি না কে জানে। রোদ্দুরেরও ঠিক নেই আর বৃষ্টিরও ঠিক নেই, এই রোদ এই বৃষ্টি এরকম হয়। কত সুন্দর রোদ তো ভালোই দেখাচ্ছে, এবার হবে কি না কে জানে। রোদই হবে, বৃষ্টি কম হয়। গরমে কোনো কাজ করে শান্তি নেই, অসহ্য লাগে কাজ করতে, রান্না করতে তো একেবারে বলার মতো না। এমন লাগে না, মনে হয় না খেয়েই থাকি, রান্না করার দরকার নেই। হ্যাঁ রান্না করে যেতে ইচ্ছে করে না, মনে হয় না যে আগুন জ্বালাই, মানে চুলোটা জ্বালাই আর রান্নাটা করি, মনেই হয় না। তো কষ্ট মষ্ট করে রান্না করে আনলাম। এবার খাবে আছে অন্বেষা আগে, ওর খিদে পেয়ে গেছে, ওই আগে খাবে। আমার খাওয়া দেরিয়েছে, ওর বাবা আসবে, খেতে দেবো, তারপরে হচ্ছে আমার খাওয়া। তো বন্ধুরা আমার রান্না করা হয়ে গেল। খুব গরম, হ্যাঁ গাছের পাতা নড়েই না। আর কারেন্টে খুব বিরক্ত করছে আমাদের এদিকে, মানে বলার মতো না। মনে হচ্ছে যারাই যে থাকে না বিদ্যুৎ অফিসে, গিয়ে মারামারি করি এরকম মনে হচ্ছে, সত্যি মনে হচ্ছে গিয়ে ঝগড়া করি, যে কেমন লাগতেছে আপনাদের। যাই হোক, ওরা যেখানে বসে কাজ করে না সেখানে কখনোই কারেন্ট যায় না, লাইন সবসময় থাকে, আলো বাতাস সবসময় থাকে, অসুবিধা শুধু আমাদের জনগণের। তো বন্ধুরা এই তো আমার মাছের মুড়োর রসাটা হালকা মশলা দিয়ে পাতলা করে করেছি আলু দিয়ে। আর এখানে হচ্ছে বাসি তরকারি উস্তের, আর এটা হচ্ছে সেই কমলি শাক ভাজি। এই কমলি শাক ভাজির জন্যই হচ্ছে পটল ভাজি করলাম না, তা না হলে এই কমলি শাক ভাজিটার থেকেই যেত, খাওয়া হতো না। আর ওখানে অনেক ভাত বেড়ে দিয়েছি, আর ওখানে এই যে সেই বেগুন ভাজি রয়ে গেছে। তো চলো বলো কী দেবো তুমি? আমি এই মাথাটা খাবো। কেন? এটা বড়। এটা বড় না এটা বড়? এটা ঠিক আছে, চলো খাও। অনেক আগে থেকে খেতে বসে গেছে, অনেক খিদে পেয়ে গেছে, মাছের মুড়ো হয়েছে না, তাই না? চলো এটাই নেবা? চলো ভাজি খাওয়া না? আলু দেবো? দাও, ঝোল আর দিও না। খাও। দারুণ ভালো। এই যে অনেশা একটা কুমড়ো রয়ে গেছে, 5 কেজি ওজনের কুমড়ো তুলে এনেছে অনেশা উপর থেকে। নাও খাও। কুমড়ো, জালি কুমড়ো, হ্যাঁ থাকে না, এগুলো থাকে না, পড়ে যায়। তো মাছই না, বলার মতো না, এই মাছগুলো যে কোথা থেকে আসে কে জানে, পাখা বন্ধ করলেই মাছই। তো বন্ধুরা আজকের ব্লগটি অনেকটা ছোট্ট করেই করেছি। তো এতক্ষণ এই ছোট্ট ব্লগটির সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।